নিউজ 18 বাংলার খবরের জের ভুয়ো কাস্ট সার্টিফিকেটে পিএইচডি ভুয়ো সার্টিফিকেট নিয়ে বিশ্ববিদ্যালয়ের অভিযোগ নিয়ে তৎপর অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। আরো বিশদে জানবো সোমরাজের কাছ থেকে। সোমরাজ, কি খবর রয়েছে? দেখো, গত সপ্তাহেই আমরা জানিয়েছিলাম যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে অভিযোগ জানানো হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টকে যে বিশ্ববিদ্যালয়ের 16 জন পড়ুয়া ভুয়ো কাস্ট সার্টিফিকেট থাকার অভিযোগ আছে, যার মধ্যে পিএইচডি পড়ুয়ারা রয়েছেন, যার মধ্যে বিএ এলএলবি কোর্সের পড়ুয়ারা রয়েছেন। আর সেই অভিযোগ নিয়েই এবার ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট যথেষ্ট তৎপরতা শুরু করলো। ইতিমধ্যেই সংশ্লিষ্ট পড়ুয়ারা যে জেলার বা যে মহকুমা শাসকের থেকে এই কাস্ট সার্টিফিকেট নিয়েছে তাদেরকে অবিলম্বে যাচাই করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হলো। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও গোটা বিষয়টি জানাতে চলেছে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট, এবং সূত্র মারফত খবর ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট এই বিষয় নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও বৈঠকে বসবে। তার কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে এই ধরনের অভিযোগ, এবং তুমি জানো যে বিশ্ববিদ্যালয়ের কাছে এই সার্টিফিকেট যাচাই করার প্রক্রিয়া বা পরিকাঠামো নেই, এবং যে সার্টিফিকেটগুলি কথা বলা হচ্ছে তা 2 বছর আগে, প্রায় 3 বছর আগে ইস্যু করা সার্টিফিকেট, এবং যেহেতু সেই সময় হাতে সই করে এই কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হতো, সেই কারণে সংশ্লিষ্ট মহকুমার এসডিওদের বলা হয়েছে যে অবিলম্বে সেই কাস্ট সার্টিফিকেটগুলি যাচাই করে রিপোর্ট পাঠানোর জন্য। ধন্যবাদ সোমরাজ। ভুয়ো কাস্ট সার্টিফিকেট ইস্যুতে কড়া রাজ্য, এবার এই নিয়ে পদক্ষেপ করলো রাজ্য। 2 অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ রাজ্যে, তদন্ত শুরু অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের। আরো বিশদে জানবো সোমরাজ আমার সহকর্মীর কাছ থেকে। সোমরাজ, এই যে 2 জন অফিসারকে গ্রেফতার করা হয়েছে, এরা কারা, এরা কিভাবে যুক্ত এর সঙ্গে? দেখো, 2 জন অফিসারকে শোকজ করা হয়েছে। হ্যাঁ, দেখো, 2 জন অফিসারকে শোকজ করা হয়েছে এবং শোকজের পর তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। যেটা অনগ্রসর শ্রেণী কল্যাণ সম্প্রদায় দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে, বা যেটা নবান্ন সূত্রেও খবর, যে এই 2 অফিসারের বিরুদ্ধে মূলত ভুয়ো কাস্ট সার্টিফিকেট করার জন্য প্রয়োজনীয় প্রমাণ পেয়েছে ডিপার্টমেন্ট, এবং সেই কারণেই কিন্তু এই 2 অফিসারকে ইতিমধ্যে শোকজ এবং তারপরে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত নবান্নের নির্দেশেই এই তদন্ত শুরু করে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট। যেটা অভিযোগ করছে যে ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেওয়া হচ্ছে মূলত এই 2 অফিসার, ইন্সপেক্টর র্যাঙ্কের 2 অফিসার, একজন খড়গপুরের এবং আরেকজন ব্যারাকপুরের। এই 2 অফিসারের বিরুদ্ধেই শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যেই ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট। ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে তুমি দেখতে পাচ্ছ যে সম্প্রতি বিভিন্ন অভিযোগ উঠে আসে, কখনো কলকাতা পুলিশ থেকে, কখনো কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, কখনো বিভিন্ন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে চাকরির অভিযোগ উঠে আসছে, এবং সম্প্রতি এই ধরনের অভিযোগগুলি উঠে আসা এবং তারপরে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট তদন্তে নামে, এবং তদন্তে নেমে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টেরই 2 ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসারের যোগ থাকার প্রমাণ পায়। আর তারপরেই কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের তরফে এই 2 অফিসারকে শোকজ এবং তারপরে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। ধন্যবাদ সোমরাজ, সঙ্গে থাকো। বাড়ি তৈরির সতর্কবার্তা, বাংলার বাড়ির উপভোক্তাদের সতর্কবার্তা বিডিওর। বাড়ির কাজ শুরুর নির্দেশ সন্দেশখালীর বিডিওর। টাকা পেয়েছেন কিন্তু বাড়ি করেননি 1000 উপভোক্তা, আর তাদের দ্রুত বাড়ি তৈরির নির্দেশ দিলেন বিডিও। মালপত্র না নিয়ে আসেন তাহলে কিন্তু আমরা আর 1 সপ্তাহ আপনাকে টাইম দেবো। 1 সপ্তাহের মধ্যে আপনি তো বাড়ি করার যে একটা প্রস্তুতি লাগে, যে ইট নিয়ে আসা, বালি নিয়ে আসা, সিমেন্ট নিয়ে আসা, আমার কথা শুনে নিন আপনি। আমি 1 সপ্তাহ পরে আসবো, আপনি যদি কোনো মালপত্র না নিয়ে আসেন তাহলে কিন্তু আমরা টাকা ব্যাক করাবো। ঠিক আছে, শুধু টাকা ব্যাক করাবো নয়, আপনার কিন্তু আমরা সমস্ত অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করবো, ক্লোজ করে দেবো, যত আপনার অ্যাকাউন্ট আছে ব্যাংকে। একটা বাড়ি করতে গেলে একটু ভালো করে না করলে আমাদের আয়লা এলাকা খুব অসুবিধা। শুনুন, আপনার আইলা এলাকায় আমার 5000 লোকের টাকা দেওয়া আছে, 4000 লোক বাড়ি করছে। কথাটা শুনুন, এই মেয়ের শরীর খারাপ ছিল, 1-1.5 লাখ টাকা খরচা করে মেয়ে দুটো অপারেশন করে নিয়ে এসেছে, এই জন্য আমরা একটু অসুবিধার মধ্যে পড়ে আছি। ঠিক আছে, আপনার এই অসুবিধার জন্যই আমি 2.5 মাস পরে এসেছি। আমি আপনাকে টাকা দেওয়ার পরে সপ্তাহ আসি, অসুবিধার মাঝখানে পড়ে আছি। কথা বলবো অনুপম আমাদের প্রতিনিধির সঙ্গে। অনুপম, বাড়ি তৈরির জন্য টাকা হাতে এসে গেছে, তা সত্ত্বেও বাড়ি তৈরি করছেন না কেন এই উপভোক্তারা, কি বলছেন তারা? হ্যাঁ দেখো, এখানে সব থেকে বড় প্রশ্ন যে প্রায় 2.5 মাস আগে বাংলার যে আবাস যোজনার টাকা তারা প্রায় 5,000
উপভোক্তা এই সন্দেশখালী 2 নম্বর ব্লকে 5,000 উপভোক্তা তারা টাকা পেয়েছে, কিন্তু তার মধ্যে প্রায় 1,000 উপভোক্তা তারা কিন্তু এখনো পর্যন্ত তারা বাড়ি তৈরি করেননি, কোনো রকম উদ্যোগও নেননি। বাড়ি তৈরি করার যে সব সামগ্রী বালি, পাথর, সিমেন্ট সেগুলো পর্যন্ত তারা বাড়িতে আনেননি, যে তারা কয়েকদিনের মধ্যে কাজ শুরু করবে এরকমটাও দেখা যাচ্ছে না। এই খবর পেয়ে কিন্তু একদম যে বিডিও অরুণ কুমার সামন্ত তিনি একদম ময়দানে নামেন। তিনি গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরে গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে ঘুরে গিয়ে তিনি সরজমিনে তদন্ত করেন এবং যারা বাড়ি তৈরি করেননি তাদেরকে একদম 1 সপ্তাহ দ্বারা টাইম বেঁধে দেন, যে 1 সপ্তাহের মধ্যে তাদেরকে বাড়ি তৈরি শুরু করতে হবে, নাহলে কিন্তু। অনুপমের সঙ্গে আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। বাড়ি তৈরির জন্য টাকা হাতে পেয়েও যে উপভোক্তারা এখনো বাড়ি তৈরির কাজ শুরু করেননি তাদের গিয়ে রীতিমতো যাতে দ্রুত তারা বাড়ি তৈরি করেন সেই নির্দেশ দিলেন বিডিও। মোটামুটি এখনো পর্যন্ত আমরা এরকম 1,000 বাড়ি পেয়েছি যারা এখনো শুরু করেনি। তো চৈত্র মাস চলছে, তো একটা বাঙালিদের রিচুয়ালস আছে, চৈত্র মাসে নতুন কিছু শুরু করে না, তার ফলে অনেকে হয়তো ওয়েট করছে যে পয়লা বৈশাখ থেকে শুরু করবে আর কি। কিছু মেটেরিয়ালস এরও ডেফিসিয়েন্সি আছে, তারপরে রাজমিস্ত্রি সাফিসিয়েন্ট পাওয়া যাচ্ছে না। তো সবকিছু কনসিডার করে আমি 1 সপ্তাহ বলেছি, ওটা যদি 1 সপ্তাহের জায়গায় 15 দিনও হয় তাহলে পয়লা বৈশাখও পড়ে যাচ্ছে, তখন আমরা আরো ভালো করে করতে পারবো। আমাদের টার্গেট তো আর টাকা ফেরত নেওয়া না, আমাদের টার্গেট হচ্ছে লোককে বুঝিয়ে বাড়িগুলো করিয়ে নেওয়া। পুকুর ভরাটে বাধা দিলেন মহিলারা, আর্থ মুভারের সামনে রীতিমতো ঝাঁটা হাতে বিক্ষোভ। নদিয়ার কালীগঞ্জে বিক্ষোভ দেখালেন মহিলারা। জমি মাফিয়ার বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, আর সেই বিক্ষোভের মুখে পালিয়ে যান অভিযুক্তরা। জোরে জোরে কথা বলবো সমীর আমাদের প্রতিনিধির সঙ্গে। সমীর, আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটাই, রীতিমতো ঝাঁটা হাতে রুখে দাঁড়ালেন এলাকার মহিলারা, আর তারপরে অভিযুক্তরা পালিয়ে গেল। কতদিন ধরে এই পুকুর ভরাটের অভিযোগ উঠছে, প্রশাসন কি জানে? দেখো দীর্ঘদিন ধরে এই চেষ্টা চলছে পুকুর ভরাটের। দেবগ্রাম ব্লক এলাকার ডাঙ্গাপাড়া এলাকায় একটা সুবিশাল পুকুর রয়েছে, স্থানীয় লোকজন সেই পুকুরটি ব্যবহার করে, কিন্তু দীর্ঘদিন ধরেই জমি মাফিয়ারা সেই পুকুরটি ভরাট করার চেষ্টা করছিল। এর আগেও কিন্তু স্থানীয় বাসিন্দারা রুখে দিয়েছিল সেই চেষ্টা, কিন্তু আজ ভোর থেকে আবারও আত্মনির্ভর দিয়ে সেই পুকুর ভরার চেষ্টা করে জমি মাফিয়ারা, এবং সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ান স্থানীয় মহিলারা, এবং তারা ঝাঁটা হাতে দিয়ে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন। এবং সেই অবস্থায় কিন্তু জমি মাফিয়ারা আত্মনির্ভর ছেড়ে দিয়ে পালিয়ে যায়। আত্মনির্ভর আটকে রাখেন স্থানীয় লোকজন, এবং তারা দাবি করেন যতক্ষণ না ভূমি দপ্তরের আধিকারিক বা লোকজন সেখানে না আসবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যেতে হবে, বিক্ষোভ চালাবে, এবং অবিলম্বে এই পুকুর ভরাট বন্ধ না করলে তারা বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে। ঘটনার পর থেকে কিন্তু পলাতক এই জমি মাফিয়া তার খোঁজ করেও পাওয়া যায়নি। ধন্যবাদ সমীর।